মাথায় গোলমাল নাই? ওরে ফিরেঙ্গি, নানি, ডাক্তার সাহেবকে কে ডেকেছে? জবাব নাই, মুখে তালা চাবি। বাবা ডাক্তার, আমি সম্পূর্ণ নিরোগ। আপনাকে ধোঁকা দিয়ে একজন মানুষ কল দিয়েছে। আপনার জন্য আমার খুব কষ্ট লাগতেছে ডাক্তার। তুমি আমার ছেলের সমান। তোমার সঙ্গে যে এমন তামাশা করেছে তাকে আমি ভালো করে চিনি, খুব ভালো করেই চিনি। তুমি যাও বাবা। ফিরিঙ্গে, ফরিদ আলী। ডাক্তার সাহেবকে কে ডেকেছে? তোরা সব আমার জানের দুশ্মন, জানাস? ডাক্তার সাহেবকে এক গ্লাস ইসুবগুলের ভুসি দে, কাগজি লেবু চিপে দিবি। আমি শরবত খাই না। খাবে, তোমার গরম মাথা ঠান্ডা হবে। এই নাও 50 টাকা। হ্যাঁ না, তোমার ফিস না, যে তোমাকে ডেকেছে সেই তোমাকে ফিস দেবে। রসমালাই খাওয়ার জন্য দিলাম। আপনার ব্লাড প্রেশারটা একটু দেখে নিতে চাই। আর একটা কথা যদি বলো তাহলে তোমাকে দোতলার ঘরে 3 দিন আটকে রাখবো, খাওয়া দাওয়া ফ্রি। যাও। যাই। টাকাটা 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 নিয়ে যাও। ফরিদ আলী, ফিরিঙ্গি, তুই আজ রাতে এ বাড়ি ছেড়ে চলে যাবি। আচ্ছা।
তোমার কি মনে হয় মিথ্যা কথা বলি? বলি। যখন ওকে কন্ট্রোল করতে পারি না, যখন ওর ব্রহ্মতালুর বায়ু খুব গরম থাকে, তখন বলি, দুটো একটা বলি। এসব ক্ষেত্রে আমার তো করার কিছু নেই, একজন সাইকিয়াট্রিস্টের সাহায্য দরকার। সাইকিয়াট্রিস্ট মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি ঠিক সে অর্থে কথাটা বলিনি। তুমি তো কিছুই বলতে বাকি রাখোনি। নাও ফিস নিয়ে যাও। বাজে কথা বলার জন্য 50% তোমার কেটে রাখা হলো। সাইকিয়াট্রিস্টকে ডাকতে হবে। কিন্তু আপনি আমাকে 100 টাকা বেশি দিয়েছেন। ডাক্তার, তুমি কি জানো যে আমার স্ত্রী আমাকে অন্যরকম ভাবে সন্দেহ করে? ওর ধারণা ওকে যে পরিমাণ ভালোবাসা দরকার এবং যে পরিমাণে ওর বকর বকর শোনা দরকার, আমি সে পরিমাণ তাকে ভালোবাসি না এবং সে পরিমাণ তার বকর বকর আমি শুনি না। আমি না হয় আরেকদিন আসবো। ডাক্তার, ডাক্তার, তুমি আমার পরিবারকে ভালো করে দাও। ও ছাড়া আমি অচল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে প্রত্যেক বছরে তোমাকে 300 করে বোম্বাই ল্যাংড়া আম আমি খাওয়াবো। জি। আরে ডাক্তার চলে গেল। ওহে মানবী, এখন তোমাকে নিজে নিজে ভালো হতে হবে। আমার বিরুদ্ধে তোমার হৃদয়ে যে ইবলিশ প্রবেশ করেছে, সেই শয়তানকে, সে হারামজাদাকে গান ধরে টেনে বার করে নিয়ে আসতে হবে। যায় মুই যাই, স্টিমার ছাড়ার টাইম যায়। তোর সঙ্গে স্টিমারের কি সম্পর্ক? না না, আপনি যে কোনো একদিন 10 জনের সামনে আমার কোরবানি করে দেন, মুই আর পারতে আসি না। আমার কি হলো রে? না নি। হ্যাঁ রে টুনি, চিঠি পড়ে তোর কি মনে হচ্ছে? পড়তে দাও। তাড়াতাড়ি পড়তে পারিস না? শেষ। চিঠি পড়ে মনে হলো বড় চাচ্ছি আরো 1 মাস ব্যাংককে থাকবে ছেলের কাছে, তারপরে যাবে কুয়ালালামপুর বড় মেয়ের কাছে। আর আমি এখানে কি করব বল? তুইও তো কদিন পরেই চলে যাবি। কোথায় যাব? কথার মধ্যে কথা বলিস না। তোদের সব কাণ্ড কারখানা আমার খুব খারাপ লাগছে। দে 1 কাপ চা দে। বড় চাচা, তুমি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি শুরু করেছো। ইতিমধ্যেই 3 কাপ চা হয়ে গেছে। তাহলে 1 গ্লাস বিষ দে। বড় চাচা, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বড় মেয়ে সুফিয়াপাকে বেশি ভালোবাসো? টুনি, তোর কণ্ঠস্বর ঠিক আমার মায়ের কণ্ঠ। সর্বনাশ, ভাত পোড়ার গন্ধ। আমি টুনিকেই বেশি ভালোবাসি। ভালোবাসা আদায় করে নেয়। মে আই কাম ইন? এসেই গেলাম। আমি বরাবরই কথা কম বলি, আজকেও কম বলবো। মাত্র 3টা প্রশ্ন। 1, তুমি কে এবং আমি কে? উত্তর পাবো? উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, কজিমউদ্দিন সর্দার হাজবেন্ড। তুমি মোসাম্মদ পরি বানু ওরফে মাদরাজি ওয়াইফ। ঠিক বলেছি? 2, তোমার এবং আমার দাম্পত্য জীবন 33 বছরের এবং সুখের জীবন। কারেক্ট? 3, আমি সকাল থেকে না খেয়ে আছি। কেননা নাস্তার টেবিলে তুমি আমার সঙ্গে অত্যন্ত জঘন্য ব্যবহার করেছ। শিশুকাল থেকে তুমি অত্যন্ত বদরাগী মহিলা এবং যখনই তুমি রাগ করো, তুমি সুরসুর করে সিঁড়ি দিয়ে উঠে তুমি তোমার ছেলের ঘরে চলে আসো। কে? ব্রহ্মতালু ফেটে যাচ্ছে না? আরে তুমি তো কিছু খাচ্ছ মনে হচ্ছে। আমি না খেয়ে আছি আর তুমি কিছু খেয়ে দিয়ে নিয়ে গরুর মতো জাবর কাটছো। এই তোমার পরিচয়? এই তোমার ভালোবাসা? খাই নাই, আদা খাই, তাই খালি খালি আদা খাচ্ছি। আদা না খেলে প্রাণ বাঁচে না। না না, উত্তর দিয়ে যাবে যে তুমি কেন বদরাগী মহিলা। দেব, খেয়ে নেন,
তারপর সব উত্তর দেব, একটা একটা করে অন্তর থেকে খবর বার করব। এই, এই, আরে এ তো আমাকে মানতেই চায় না। এই শোনো, কি করো? এখানেই কাজ করি স্যার। শার্টের কলার ছেঁড়া কেন? আজ কি বাজার থেকে নতুন 4টে শার্ট কিনবে? স্যার আমি চুপ, তর্ক করো না। গরিবের তর্ক শোনার জন্য আমি বড় লোক হইনি। বড় লোক হওয়া কোনো কষ্টের কাজ না। যাও। কি চাই? আপনি আমাকে ডেকেছেন স্যার? না, আমি ডাকিনি। শিওর আমি তোমাকে ডাকিনি। আপনার মনে পড়ছে না, কিন্তু আমার মনে পড়ছে আপনি আমাকে ডেকেছেন। তুই তো সাংঘাতিক ছেলে হে সাচ্চু। ইয়েস স্যার। এই হিসাব তুমি করেছো? ইয়েস স্যার। আমাকে তুমি ফাঁসাতে চাও? ইয়েস স্যার। নো স্যার। চেয়েছো, প্রতিবাদ করো না। আমি ধরে ফেলেছি। আমার অফিস, আমার কোম্পানি, আমার টাকা, আর আমাকে টাকা আত্মসাৎ করতে বলছো? হ্যাঁ, আমি গত জুন মাসে 1,33,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম। সে টাকা আমার বেতন থেকে কেটে নাওনি কেন? সে টাকা সুদ শুদ্ধ আপনি গত মাসে শোধ করে দিয়েছেন স্যার। এই যে ব্যালেন্স শিট, এই যে দেখুন স্যার চেক নাম্বার। আমি আসি স্যার। এদিকে স্যার, আমাকে মাফ করে দাও সাচ্চু। দোয়া করবেন স্যার। জানো সাচ্চু, মাঝে মাঝে আমার মনে হয় আমার যা কিছু আছে সব তোমাদের মাঝে ভাগ করে দিয়ে চুপচাপ বসে থাকি। আমি গরিব হতে চাই সাচ্চু। গরিবরা আপনাকে অ্যাকসেপ্ট করবে না স্যার। গরিবরা খুব বাজে লোক, তাই না? জিজ্ঞেস করে দেখবো স্যার। সাচ্চু, মাই বয়, আমার একটা মেয়ে আছে, তাকে আমি খুব ভালোবাসি। পন্টিও আপনাকে খুব ভালোবাসে স্যার। পন্টিকে তুমি বিয়ে করে ফেলো, তাহলে দুজনে একসঙ্গে বড় লোক হয়ে যাবো। খুব ফানি ব্যাপার হবে, তাই না? হ্যালো, শাফকাত খান বলছি। ইয়েস, বলো। আমার ওয়াইফ বাজি মহিলা। না, পারবো না। তোমার খামখেয়ালির জন্য আমার কোম্পানি মাসে মাসে তোমাকে 33,000 টাকা করে দিতে পারবে না। শাট আপ। আমি তোমাকে বিয়ে করিনি, তোমার বাবাই আমাকে জোর করে। কেমন হলো? বউকে এভাবে ডেটে রাখবে, তাহলে জীবনে সুখী হতে পারবে। আমি বিয়েই করবো না স্যার। হ্যাঁ, আরে আমি যে ডিসাইড করে ফেলেছি, বুঝেছ? ইয়েস স্যার। পন্টিকে তুমি বিয়ে করছো, মাই বয়। ইয়েস, বলো। একটা কথা বলবো স্যার? বলো। আপনি প্রত্যেকদিন 3-4 বার করে মাই বয় বলেন, কিন্তু আমি তো এখন ম্যান স্যার। বয় মানে হচ্ছে আদর, স্নেহ। তাহলে ঠিক আছে স্যার। যাই স্যার। ভেরি গুড বয়। আমি তোমাকে ছাড়ব না। কিছু বললেন স্যার? আপনার সব কথার উত্তর আমি এখন দিব না, পরে দিব। তুমি আমার সঙ্গে খেয়ে নাও। আপনি আমার সহোদর ভাই ইন্তেজার মৌলাকে বেইজ্জত করে তাড়িয়ে দিয়েছেন। ভালো কাজ করেছে। ওটা মানুষ না, মূর্খ, বাটপার। আর আমি যে আপনার চাচাতো বোন আবিদাকে একখান মাত্র কথা বললাম, সেও তো ভালো মানুষ না, খালি খালি টাকা ধার চায়, শোধ দেয় না। দেখো, আমার বোন আবেদা ঠকামি করে না। সব ঠকামি, সব বাটপারি করে আমার ভাই না? আমি তো খারাপ, আমরা সবাই খারাপ। আমার মনের মধ্যে হাবিয়া দুযোগ আছে। আমি বেশি খাই, আমি এই সোনার সংসারটাকে সারখার করে দিয়েছি, আমি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছি। আমি তো কাউকে কিছু দিতে পারিনি। আমার মনটা কতবার চায় আরে আমার মরণ আয়, কিন্তু মরণ তো আসতে চায় না। আমি আমি কান্দে যেতেছি আর আপনি খাইয়ে যেতেছেন। না না, তোমার মাছ রান্না খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস রান্না। সত্যি নাকি মিথ্যা বলতেছেন? আমি মিথ্যা কথা বলি না। আপনি দিনে 14 বার মিথ্যা বলেন। তুমি দিনে 54টা মিথ্যা কথা বলো। আমি মিথ্যাবাদী? আজ কি আমি বলেন
প্রমাণ দেন আর কি আমি দেবো, প্রমাণ আমি দেবো। তুমি আমাকে বলেছিলে যে আমাদের সাচ্চু মিয়া আউতর কথা বলছে, আমি নিজে ঢাকাতে গিয়ে দেখেছি আমাদের সাচ্চুর হ্যাঁ মতো- বলছে বলছে আমার ছেলের তো বয়স হয়েছে, আর যদি 6 মাস দেরি করি তাহলে ছেলে আমার একেবারে পাগল হয়ে বান্দরবনের জঙ্গলে চলে যাবে, তখন কিন্তু আমি আপনাকে ছাড়বো না। যাবে না, যাবে না, যাবে না। ওই ছেলেকে আমি আমার নিজের আদর্শ দিয়ে মানুষ করেছি। আমি আদর্শ চাই না, আমি ছেলের বউ চাই। আরে ছেলের বউ তো জাম্বুরা না যে গাছে গাছে ঝুলছে, করতে কেমন? ও তাহলে আপনি ছেলের বউ দেবেন না, আপনি আমার শূন্য ঘর ভরবেন না, আমার কোনো স্বাদ আপনি পূর্ণ করবেন না। না, আর আমার পক্ষে ভাত খাওয়া সম্ভব নয়। খালামণি, ওমা টুনটুনি, কি রে হতভাগী, হ্যাঁ তোর মুখটা এরকম শুকনো কেন, খাসনি কিছু? খালু যান, খাবার সময় সালাম দিব না। বাইন মাছ আপনি পছন্দ করেন, আপনার জন্য রেঁধে এনেছি। সামনের মাসে আমার পরীক্ষা, দোয়া করবেন যেন এবার ফেল করি। যাই। এই এই টুনটুনি খেয়ে যা, টুনটুনি, আরে না খেয়ে গেল। মেয়েটা পাখির মতো এলো, পাখির মতোই চলে গেল। ওরে ফজর আলী, মেয়েটাকে আপনি চেনেন না? খুব ভালো মেয়ে তো। খুব ফাজিল মেয়ে, ফেল করার জন্য দোয়া চেয়ে গেল। আলী মাস্টারের ছোট ভাইয়ের মেয়ে। ওই মেয়ে যেন কখনো আমার বাড়িতে প্রবেশ না করে, বুঝতে পেরেছ? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি? আমার বাবা কিন্তু তোমাকে ছাড়বে না, খুব ভেজালের লোক, দুঃখিত কিছু পাতা। জানি, তোমার চাকরিটা যাবে। তাও জানি, কিন্তু এখন আমার অন্য যন্ত্রণা। যন্ত্রণা? কি হয়েছে? বাবা মা চিঠি দিয়েছে, আলাদা আলাদা, কেউ জানে না, জরুরি যেতে হবে, কিন্তু কেন বুঝতে পারছি না। আমাকে তো দুজন কত ভালোবাসে, কম্পিটিশন দিয়েছে। মন ভিজলে চোখও ভিজবে। ওরা তো তুমি নিজের বাবা মা না? ওরাই তো আমার সব। চাচ্ছু, হুম, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে? না, কেন? আমি আপনাকে ভালোবাসি না, ইনফ্যাক্ট কোনো মেয়েকেই ভালোবাসি না। আমিও কোনো ছেলেকে ভালোবাসি না, পসিবলি তোমাকে না। ভেরি গুড। বাবা ডাকছে। এই বল, ভালোবাসা কাকে বলে তুমি জানো? শুনেছি ভালোবাসা একটা মারাত্মক রোগ, ইনজেকশন টিকাতেও রোগী ভালো হয় না। আমি বোধহয় আর আদা পান সুপারি কিছুই খেতে পারবো না। আপনি যা খাবেন না আমি তা আর খাবো না। তোমাকে নিয়ে আমি তাজমহল দেখতে যাব, উটের দুধ দিয়ে তোমাকে চা খাও। গরুর দুধ নাই? স্বপ্ন দেখছিলাম, হুম। খোয়াব আমাদের সাচ্চু বিয়ে আসছে। ফরিদাকে ডাকো তো। ফরিদ তো নাই। আরে ফরিদের খুব কাজ তো। কি কি কাজ? আমাকে নদীর ঘাটে যেতে হবে, মাছ কিনতে হবে। মাছ 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 আসছে আসছে, মেহমান আসছে মেহমান আসছে। মেহমান? সব জেনে ফেললো নাকি? আমি যে আবেদরে চিঠি লিখলাম,
সাবিহারে নিয়ে আসার জন্য জেনে ফেললো? জানুকা, আমি আমার মতোই কাজ করব। আমি তো মা। ফজর আলী, ওরে ফজর আলী, মেহমান বুঝি চলে এলো। ফজর আলী, ফজর আলী। তোমার চিঠি পেয়েই ছুটে আসছি। যেমন বলেছো সাবিয়াকেও সঙ্গে এনেছি। ঘটনা কি ভাবি? বিয়ে? ভাইজান ফের বিয়ে করছে? ছি 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 ছি, ওকে শিকল দিয়ে বেঁধে রাখো। তুই একদম সাচ্চুর বিয়ে তোর সাবিয়ার সঙ্গে। সত্যি? তুমি তো আবার আমাকে দেখতে পারো না। এখনো দেখতে পারি না, ভবিষ্যতেও পারবো না। তোর তো আবার খাসলত খারাপ। কিন্তু ওই ভাইজানের মাথা ঠান্ডা করবার জন্য কাটা নিয়ে আমি কাটা তুলি। আমার জন্ম মাদ্রাজে, আমি কালেক্টরের মেয়ে। মাদ্রাজি 10 কেজি রুই মাছ। তুই হঠাৎ? ভাইজান ভাবি, না না, ওই সাবিয়া বিয়া। লজ্জাও নাই, শরমও নাই। বদমেজাজি মহিলার কাছে তোরা আমাকে আর কত ছোট করবি? আমি কি পাগল হয়ে যাব? আমি কি পদ্মার বুকে হাই জাম্প দেবো? ধরো ধরো। আমি তো আমার মেহমান, তাকে আপনি অপমান করতে পারেন না। টাকা পয়সা যা নেওয়ার নিয়ে আজকে এখান থেকে চলে যাবে। দিস ইজ মাই অর্ডার। ভাবি, ভাবি, আমাকে এত বড় অপমান! শান্ত হ, আমি এর শোধ নেবই। ওমা টুনি, টুনি একটা বাজে কাজের জন্য এসছি খালামণি। তোমার ওই গুন্ডা পান্ডা ছাত্র সাহেবের ঘরটা একটু খুলে দাও, একটা সাইকোলজির বই নেব। 100 বার নিবি। ওই মিষ্টি মিটা কে খালামণি? সাবিয়া সাচ্চুর সঙ্গে বিয়ে দেবার জন্য ধরে এনেছি। কেন ভুল করেছে? কেন? সাচ্চু মনে হয় ওকে ধাক্কা দিয়ে ঠেলেই দাঁড়াতে ফেলে। যা, খালি খালি ডর দেখাস। এই শোনো শোনো শোনো, যদি তোমাকে ফেরতে আসে আমাকে ডেকো, আমি কিন্তু সাচ্চুর ট্যাং কেটে দেবো। মা, আমি বিয়া করব না। মারবো এক চর। বিয়া করলে 20 ভরি সোনা পাবি, রোজ রোজ পোলাও আর খাসির কলিজি খাবি। মা, আমার না রুই মাছের মাথা খাইতে বড় মন করে। খাবি খাবি, তুই খাবি, আমিও খাবো। স্যার কি একজন কবি? আপনি? না না, কবিও নই, গায়কও নই। স্যারের মাইন্ড মনে হচ্ছে স্থির না, যুদ্ধ চলছে। যাবেন না স্যার, আমি ওষুধও বেচবো না, টাকাও চাই। আপনাকে দেখছি অত্যন্ত ব্যাকুল, কলহ করে পালিয়ে গেলেন। প্রথমে 2টো চিঠি পেয়েছিলাম, আজ 2টো টেলিগ্রাম পেয়েছি। মা বাবা ভীষণ অসুস্থ। নো, কেউ মরবে না। মরতে হলে আপনাকেই মরতে হবে। আপনার বিয়ে ঠিক হবে। তাই নাকি? তাই টেলিগ্রাম। আজ থেকে 15 বছর আগে আমি ওইভাবে নিশ্চিত্তে ছুটে দিয়েছি। তাই ইন্তেকাল করি। বিয়ে করলে মরতে হয়, সবাইকে নয়, কাউকে কাউকে। কিন্তু কেউ কেউ তো 2-3টে বিয়ে করে। ওরা ওরা কমন ম্যান ওমেন নয় স্যার, ওরা স্পেশাল সৃষ্টি। আপনি কাঁদছেন, হবে? আপনার জন্য ভয় হচ্ছে স্যার, নির্ঘাত মারা যাবে। শুনুন, যদি ভালোবেসে বিয়ে করি তবুও মরতে হবে? কাকে ভালোবাসবেন সেরকম মাইন্ড পাবেন কোথায়? আমরা খাবেন স্যার? এসো নিন স্যার, খাই না আমরা। কথা শর্ট করো, আমি পড়তে বসবো। গেলবার তুই শুধু শুধু ফেল করেছিস, অনেকে তো নকল করে। অনেকে তো ঘুষ খায়, তুমি খাওনি কেন? তাহলে চোখ দুটো বাঁচতো। তুমি শেষে অন্ধ হয়ে যাবে বড় চাচা। দিন রাত শুধু বই আর বই। তুমি ভীষণ বোকা মানুষ।
টুনি, এই যে তুই কথা বললি ঠিক আমার মায়ের মতো। হ্যাঁ রে টুনি, তুই নাকি আজকাল ঘন ঘন গজিম সর্দারের বাড়ি যাতায়াত করছিস। অবশ্য ওরা লোক ভালো। মজার লোক, ওদের ছেলেটা বখাটে। তুমি আবার ও বাড়ির সাচ্ছু না কাচ্ছু, ওকে ভালোবাসো নাকি? তোমার কাছে তো আবার সবাই ভালো। সাচ্চুর বাবা আমার বন্ধু ছিল, দারুণ দারুণ গান রচনা করত। ঘর ছেড়ে কোথায় চলে গেছে, হয়তো বেঁচেও নেই। সাচ্চু যখন খুব ছোট, কোত্থেকে চিঠি লিখলো ছেলেকে নিয়ে যাবে, সেভাবে মা তার ছেলেকে গজিম সর্দার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে। এদেরও ছেলে মেয়ে নেই। খুব মজার ঘটনা না? সে ছেলের মেজাজ এত কেন? দাঁড়াও না, তুমি দেখে নিও। আমি একদিন ওকে প্রকাশ্য দিবালোকে যাচ্ছে তাই ভাবে না আজহাল করব। হ্যাঁ রে টুনি, সাচ্চুকে তুই কতটা ঘৃণা করিস। আবল তাবল কথার উত্তর নাই, যাই। তুই তো জানিস না টুনি, সাচ্চুকে আমি বড় আদর করি। সাচ্চু আদর পাওয়ার মতো ছেলে। ও সাচ্চু, মানিক, কি ঘটনা? একটা কথাও বলিস না, কিছু খাসও না, ভালো করে তো খাচ্ছিস না। সাবিহা নিজের হাতে সব রেঁধেছে, মশলা বেটেছে। আপনার আবার কি হলো? কিছু না, ঝাল, থার্ড ক্লাস রান্না। আপনার গলায় ঘা। সাচ্চু, বলো। উমা, তোর একটা চুলের অর্ধেক খান পাকা রে। সাবিয়া মা, তুই একসময় চুলটা তুলে দিস। ঘটনা কি? কিছু না। সাইফুল ইসলাম, বাবা, খাবার পরে তুমি আমার সাথে দেখা করবে, মোস্ট আর্জেন্ট ডিসকাশন আছে। জি। কে টুনি? কি মা? এই যে কলার মোচার ঘন্ট আর শুটকি মাছের ভর্তা এনেছি। আগে জানলে আসতাম না। ওই থার্ড ক্লাস মেয়েটা এখানে কেন? তোমরা জানো না ও আমাকে চেলা কাট দিয়ে আহা, যাস না। এরপরও বসে থাকবো? রুই মাছের মাথা খাবো, চিতল মাছের পেটি খাবো? তোমরা আমাকে কি পেয়েছো? আমি কি একটা ছাগল না স্টেইনলেসের কাঁটা চামচ যে মুখে ভরবে আর ঢুকে যাবে? আলাদা আলাদা টেলিগ্রাম করেছে দুজনে। অবস্থা সিরিয়াস। এসে দেখি এক মেয়ে মাছ রাঁধছে, আরেক মেয়ে কলার মোচা এনেছে। হোয়াট ইজ দিস? এই মেয়ে, বি কেয়ারফুল। যদি আমার মাথার চুল সাদা তুলো হয়ে যায়, নেভার টাচ মি। সাচ্চু, যাস না। সমস্ত নষ্টের মূলে তুই। একটা মাথা খারাপ মহিলা তোকে ডাকলো আর তুই মেয়েকে নিয়ে বাসা চলে এলি। ভাবি, ভাবি, টুনি খেলে ধরেন আমাকে একটু বিষ দে, খাবো কিন্তু মরবো না। চুপিট মেয়ে কোথাকার। কলার মোচার ঘন্ট দেখাচ্ছে। আমি ওর বড় চাচার সঙ্গে দেখা করতে গেছি, আর ও ভেবেছে আমি ওর সঙ্গে দেখা করতে গেছি। মামা, 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 আপনি হেলে আসেন। ওদিকে বাড়ির মধ্যে হাহাকার পড়ে গেছে। থানায় বুঝে আছে আপনি পলাতক, আমি বুঝে আছে আপনি গায়েব। মামা, আপনাকে রক্তের মধ্যে কোন জঙ্গলের টাকাটা কি? মামা, আপনি জলদি বাড়ি চলেন তো। কোথায় যাবেন? গেলেই তো বিয়ে। একটা এসে বসে আছে, আরেকটা কলার মোচার ঘন্ট দেখাচ্ছে। গেলা কিন্তু ফাইন ক্লাস মাইয়া মামা। এক থাপ্পড়ে তোর 32টা দাঁত খুলে দেবে। হাজার হাজার মেয়ে দেখেছি আমি। ও একটা নাম্বার 1 সাইকো। আপনি কাউরে বিয়া করবেন না মামা? মনের মতো মনের জন্যে অনন্তকাল অপেক্ষা করব। এখানে ৬,০০০ টাকা আছে। তোদের দুজনের যাওয়া আসা এয়ার কন্ডিশন ১,০০০ টাকা। ভাইজান বড় অপমান লাগছে। খবরদার, আর কখনো এই বাড়িতে আসবি না। বাইরে বেবি ট্যাক্সি দাঁড়িয়ে আছে, মাইসে গিয়ে ওঠ। চল। ভাবি, কিছু ছাড়ো।
শুয়ে আছে, মাথা ব্যথা করছে। চল। ঘটনাটা কি হলো? তোমার মাথা ব্যথা করছে, তুমি শুয়ে থাকবে, যাও। আমার মেহমানকে অপমান? আমি যা কিছু করেছি সাচ্চু মিয়ার সঙ্গে কনসাল্ট করে করেছি। কিন্তু সাচ্চু যদি অস্বীকার করে তাহলে আমি আগুন জ্বালিয়ে দেব। মাদ্রাজি, আমার নাম পরিবানু। মাদ্রাজি, মনে করে দেখো, মাদ্রাজ ট্রেনে তুমি 3 মাসের শিশু মায়ের কোলে হাসছো, আমি 5 বছরের ফুটফুটে বালক বারে বারে তোমার কাছে যাচ্ছি, তোমার মাথায় হাত দিচ্ছি। আমার কিছুই মনে পড়ছে না। মনে পড়বে, মনে করে দেখো, তোমার বাবা আমার বাবাকে বলল দুজনের বিয়ে দিয়ে দাও। আমার মনে পড়ছে না। অবশেষে তুমি আর আমি মিস্টার এন্ড মিসেস। আমার যে কত কষ্ট কেউ জানলো না। আমি যে কি চাই কেউ বুঝলো না। আমাকে আমাকে ক্ষমা করে দাও মাদ্রাজি। এই জীবনে আমি বোধহয় আপনাকে ক্ষমা করতে পারবো না। মনের এবং বুদ্ধির ভারসাম্য নষ্ট হলে মানুষ পাগল হয়। মনের এবং বুদ্ধির ভারসাম্য নষ্ট হলে মানুষ পাগল হয়। পাগল সাধারণত 3 প্রকার: অংশ পাগল, অর্ধ পাগল এবং বদ্ধ পাগল। আর এক প্রকার মতলবী পাগল আছে, জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক, তাদের মাধ্য দিয়ে ঠিক করতে হয়। মুখ্য কোথাকার। কে? ও আপনি আবার আমাকে থেকে দাঁড়িয়েছেন? দাঁড়ায়নি, তুমি যে আরো 10 বার ফেল করবে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। চলি। দাঁড়ান, জীবনে কোনোদিন কারোর জন্য মঙ্গল কামনা করেছেন? তোমার জন্য করিনি। শুনে যান, আপনাকে আমি দারুণ ভাবে ঘৃণা করি। আপনি একটা মানুষও না, জন্তুও না। পাগল সাধারণত 3 প্রকার: পাগল সাধারণত 3 প্রকার: অংশ পাগল, অর্ধ পাগল এবং বদ্ধ পাগল। মামা, ইদানিং কালে মোর মনটা যেন কেমন কেমন হরে। তুই আমার সঙ্গে ঢাকায় চল। হাসাই লইয়ে যাইবেন? তোকে চিড়িয়াখানায় বানরের খাঁচায় ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ মামা। তাহলে তো তোর ঢাকায় জায়গা হবে না, লাখ লাখ মানুষ, হাঁটার পথ নেই। ফরিদ আলী, না না, তোর নানিকে 1 গ্লাস ঘোল করে দেবে। যা। যে ঘোল যেতে। বাবা সাইফুল ইসলাম। জি। তুমি ছাড়া তো আমার কেউ নাই, তাই না? বুঝেছি। শোনো, আমি তোমাকে এখন কয়েকটা খুব মূল্যবান কথা বলবো, তুমি খুব ঠান্ডা মাথায় শুনবে। বস। এই যে তোমার এই হাত, হ্যাঁ, এই হার্ট, এই লাংস, এসব তো আমি এতদিন রক্ষা করেছি, করিনি? মিথ্যে টেলিগ্রাম করা ঠিক হয়নি। আচ্ছা, আমার থেকে তোর বেশি মঙ্গল চিন্তা আর তো কেউ করতে পারে না? পারে? কালই ঢাকা চলে যাবো। না না, কালকে না। কালকে আমার শালা ইন্তেজার মওলা আসছে, সদর বলি আসছে। ওর একটা মেয়ে আছে, আমি শুনেছি মেয়েটা খুব দেখতে ভালো, সুন্দর। তাতে আমার কি? এই ইন্তেজারের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। না না, বস বাবা, বস। ওই ইন্তেজারকে আমিও দেখতে পারি না, খুব বাজি লোক, খায় বেশি কিন্তু কখনো কাউকে দাওয়াত করে না। ইদানিং তোর মায়ের উগ্র বায়ু রোগ হয়েছে, তোর মাকে রক্ষা করবার জন্যে তুই খুব হেসে ইন্তেজারের মেয়েকে বিয়ে করে ফেলবি। হ্যাঁ, তাতে ওর মাথা ঠান্ডা হবে, তোর মায়ের, আমাকে ভালোবাসবে। মা তো তোমাকে খুবই ভালোবাসেন। আমি ওর ভালোবাসাও চাই আর ওকে জব্দ করতে চাই। এটা হচ্ছে আমার পলিটিক্স। আর এই পলিটিক্সের জন্যই মা তোমার বোনের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল।
তাড়িয়ে দিয়েছি। বাবা বাবা তুই বিয়ে করে ফেল বাবা, আমার কথা মেনে নে বাবা। মা খুব দুঃখ পাবে। ভাবি না সাচ্চু, সাচ্চু, মানিক, বাবা আজকে তো তুই হালুয়া খাস না? হ্যাঁ, কত খাবো বাবা, তোকে আরো কত কিছু খেতে হবে রে হতভাগা। খা খা, এনে বস বাবা, বস, এখানে বস। সাবধান। বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, এইবার ঘুঘু তুমি মাটিতে লুটাও। সাচ্চু, আমি ছাড়া তো তোর আর কেউ নেই না? আমি তোকে মারবো, কাটবো, জ্বালাবো, সব তো আমিই করবো। ঠিক, 100% ঠিক। হ্যাঁ, 100%। আচ্ছা সাচ্চু, আমি তো তোর সব, তুই ছাড়া আমার আর কেউ নেই বাপ। আমার এ ঘর শূন্য। আমি তো তোমার। হ্যাঁ, তাহলে মানিক, তুই আমার একটা কথা শুনবি মানিক? কি কথা? তুই বল যে তুই আরিচাকে বিয়ে করবি না। আরিচা কি? আরে ওই যে আমার ভাই ইন্তেজারের বেটি, 1 নম্বরে বদমাইশ। খা বাবা, খা বাবা। দেশের সব ব্রিলিয়েন্ট ছেলেগুলো ঝাঁকে ঝাঁকে বিদেশ চলে যাচ্ছে, কাকে বিয়ে করবি? চোখের সামনে সাচ্চুটা যেমনি সাপ তেমনি ইডিয়েট, ওকে বন্দি করে ফেলতে দেরি করছিস কেন? সাচ্চু কোনো মেয়েকে বিয়ে করবে না তো? বাধ্য কর, যেমন করে তোর মা আমাকে বাধ্য করে। আমার মা কিন্তু খুব সিম্পল ওম্যান। ও ইয়েস ইয়েস ইয়েস। ইয়ে, সাচ্চুটা হঠাৎ করে কোথায় উদা হলো বল? সাচ্চু তোমাকে জাদু করেছে। চলি। শোন, সত্যি করে বলতো ছোড়াটাকে তোর কেমন লাগে? তোমার এই প্রশ্নের উত্তর আমি আরেকদিন দেব। যদি সাচ্চু আর আমি এক হই, তবে ওকে আমি কোনোদিনই তোমার কোম্পানিতে চাকরি করতে দেব না। এই হচ্ছে ভালোবাসা, মজবুত ভালোবাসা। ধীরে ধীরে খা, পালিয়ে যাচ্ছে না তো। ডিমারে 12 করে খাওয়া হয়নি। এই শোনা, তুই যা, আমি নিজে তুলে নেবো। চা খাইবেন না শরবত খাইবেন? দুটো নিয়ে আয়। বিয়ে করবে দুলা ভাই? আমি কিন্তু মেয়েকে একটা কিছু দিতে পারবো না, সব দায়িত্ব আপনার। আপনাদের তো কোনো ছেলে পুলে নেই। চুপ করতো, ঝামেলা আছে নাকি? শোন, এখানটা কিসের জন্য উপস্থিত হয়েছিস বাপ বেটিতে? ফুপার চিঠি গেল, বাবজান বলল আরিসা চল, চলে এলাম। সাচ্চুকে দেখেছিস? দেখেছি, খুব সুন্দর। কথাটা তো বললো। বলল যে বাঁশি বাজাতে জানি কিনা। আচ্ছা ফুপু, সাচ্চু ভাই আম খেতে বেশি ভালোবাসে না কাঁঠাল খেতে ভালোবাসে? সাচ্চু আমজাম কাঁঠাল কিছুই খায় না। শোন, তোকে আমি 3টে জামদানি শাড়ি দিব, একটা জরিদার লেহেঙ্গাও নিব। দিব দিব দিব। তুই শুধু বলবি আমি সাচ্চু ভাইকে বিয়ে করব না, ঠিক আছে? লাগছে। জি দুলা ভাই। তোর বোন তো আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছে রে। ব্যাস, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, 2 দিনই টাইট হয়ে যাবে। এটা জানোয়ার। বুবু, রাতের বেলা বিরিয়ানি আর মুরগি মুসাল্লাম খাবো। চুপ কর। আমি জানতে চাই কি কারণে আমার ভাই ভাতিজিকে এখানে চোরের মতো আনা হয়েছে। 50 জনের বেশি বরযাত্রী যাবেন না, আইন করা আছে। তুই বল, তোর মনের মধ্যে যা আছে তাই বল। আরে বল, আমি তো আছি, বল, প্রতিবাদ কর। আরে কি হলো, আমি তোকে সব দেব। বল বল যে এই বিয়েতে তোর বল। বাবজান, বল, আমার মেয়ে মাথায় সোনার মুকুট নেবে। তুই বল
বল হ্যাঁ বল। আব্বাজান আমি বল। সাতশো মার কাছে যাবো। হ্যাঁ তুমি আমাকে ডেকেছো? এই বাবা তুমি? আলিচা কাঁদছে কেন? একটা মেয়ে কাঁদছে আর তোমরা আমাকে... চললাম। সাবুল ইসলাম, বলো মা, তুমি বলো। আমি তোমাদের স্নেহে বড় হয়েছি, আমি ছাড়া তোমাদের কেউ নেই। না বল। আমার জন্য তোমরা দুজনেই জীবন পর্যন্ত দিতে পারো, আমিও তোমাদের জন্য জীবন দিতে পারো। সাবাস সাবাস সাবাস। না, সাবাস নয়। আমি তোমাদের সাবিয়া, হাবিয়া, আরিফা, মরিচা কাউকে আমি বিয়ে করব না, কোনো মেয়েকেই আমি বিয়ে করব না। তাহলে কি বাবা তুমি সন্দেশ রসগোল্লাকে বিয়ে করবে? আপনার নোংরা কথার জবাব আমি দেব না। তবে এমন মেয়েকে আমি বিয়ে করব যাকে আমি চিনি, যে আমাকে চিনে, যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি, যে আমার মনের মতো। আমি চলে যাচ্ছি আজই। কি হলো এটা? কি হলো? শব্দ আপনার। দেখো, আমি তোমাকে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হ্যাঁ তুমি জীবনে কোনোদিন আমার সঙ্গে ইয়ার কি ফাজলামি করবে না। কি? ও, তাহলে আমার বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছো, সকাল থেকে হাঙ্গার স্ট্রাইক করছো। কি লাভ? কার উপরে রাগ? আমি ছিলাম, আছি আর থাকবো। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলবো। দুপুরবেলা নরম ভাত, শিং মাছের ঝোল, হ্যাঁ, এখন পেঁপে, পাকা পেঁপে। খাবে? খাবেই না? ঠিক আছে, তাহলে যুদ্ধ শুরু। বিয়ের জটিলতা, মারামারি, ফাটাফাটি সম্পর্কে তোমার কোনো প্রাইমারি জ্ঞান আছে? আপনার আছে? সে কি ব্যাপার চাচ্চু, তুমি সবাইকে কাগজ ছুঁড়ে মারো নাকি? আপনি? হ্যাঁ, পন্টি। আজ ছুটির দিন, চলো দুজনে ঘুরবো, বেড়াবো, খাবো। তুমি খাওয়াবে। নিশ্চয়ই, কিন্তু আমি ভেবেছিলাম... আমি যা চেয়েছি তাই তোমাকে করতে হবে। তাই? 5 মিনিট, আমি রেডি হইনি। আমি 7 দিন নিয়ে আসছি। আমার ভাইয়ের মেয়ে আর আপনার বোনের মেয়ে, এই দুজন এখন মামলার মধ্যে নাই। টুনটুনির লগে সাচ্চুর বিয়ে দিতে চান?
ওই কথা মনেও আনবেন না। 6 বছর আগে সাচ্চু টুনটুনির নাক কাঁচি দিয়ে কাটতে চেয়েছিল। আর টুনটুনি কি করেছিল জানেন? টুনটুনি চুলা থেকে একটা চেলা কাঠ নিয়ে সাচ্চুকে মারতে গেছিল। বুঝছেন তো এবার ব্যাপারটা? নেন, আমি না খেয়ে থাকতে পারি, আপনি পারেন না। এই স্যুপটা খেয়ে নেন, চুম করে এক ঢোকে খেয়ে নেন। খান। খান তো। কি খাবেন না? খাবেন না? খাবেন না? ঠিক আছে, আমিও তাহলে না খেয়েই মরবো। দেখি বাবাকে বেশি ভালোবাসো না তোমার মাকে? দুজনকেই সমান সমান। তুমি আর কাউকে ভালোবাসো না? আমি? হ্যাঁ তুমি। না। তুমি যে সত্যি কথা বলেছো সেজন্যই তোমাকে থ্যাঙ্কস। চলো। ভুলে যান ছেলের কথা। সাচ্চুর কোনো দোষ নয়, সব দোষ হচ্ছে এক মানবীর। খালুজান, খালামুনি আপনি অনশন ভঙ্গ করুন। সাবাস ফরিদ আলী। কাম আমার পড়াটা হাঙ্গার স্ট্রাইক আমার কর্ম নয়। প্রথমে কিন্তু কম খাইবেন। সাচ্চু 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 কে সে? সাচ্চুর কোনো দোষ নেই, খালি ওই একটা বেরহম মানুষ। খালুজান খাচ্ছে। খাচ্ছে? খালামুনি আপনিও খেয়ে নিন। খাবো? ওষুধের মতো না, আগে দেখে নি সে খায় কিনা। খাবো মনে করেন হজমিগুলি। না, আমি দেখি ও খেয়েছে কিনা। সন্ধে 7টায় কেক কাটা হবে। 7টা? মনে থাকবে। জন্মদিন নয়, আমার বাবা মার বিবাহ বার্ষিকী, 25তম সিলভার জুবিলি। সিলভার জুবলি? মনে থাকবে। 6:30টার মধ্যে তুমি যদি না যাও তাহলে আমি সোজা গাড়ি নিয়ে চলে আসবো। 6:30? তাও মনে থাকবে। তোমার হাত দাও, প্রমিস করো। হাত? হ্যাঁ, প্রমিস করো। মামা 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 মামা, তুই? মুই একলা না, ওই টুনি খেলাও আইছে। আমি আসি সাচ্চু। আচ্ছা।
এইখানে কেন? যা বলার আছে ঘরের ভিতরে গিয়ে বলবো, চলেন। আজ রাগ করে চলে যাচ্ছেন, কিন্তু একদিনও থাকতে পারবেন না। পারবো, এই আমার শেষ যাওয়া। আপা, আপনাকে একটা গোপন কথা বলি। সর্দার সাহেবকে আজ সকালে পেট ভরে খাইয়ে দিয়েছি। উনি খেপে যাচ্ছিলেন না, মিথ্যে করে বললাম যে আপনাকে কাল রাতে অনুরোধ করে জর্দা পোলাও খাইয়েছি। আরে মান অভিমান করুন, খেয়ে দিয়ে করুন। যারা যুদ্ধ করে তারা প্রচুর খায়। হ্যাঁ, যুদ্ধ মানে হচ্ছে খাওয়া দাওয়া। চলে যাচ্ছে, সম্ভবত এই আমার শেষ যাওয়া। এখানে থাকলে তো না খেয়ে মরে যাবো। মিথ্যেবাদী। খবরদার। কিসের খবরদার? খেয়ে দিয়ে বনবাসে যায়। তুমি তো আজকে সকালবেলা 1 কেজি জর্দা পোলাও খেয়েছো। কখনো না। মাস্টার সাহেব সব জানা। জানি, আমি সব জানি, আমি সত্য মিথ্যা সব জানি। এখন আমরা সবাই মিলে এখানে যা আছে খাবো। খাবো, কিন্তু কিছু খাওয়ার আগে আমি একটু আদা খাবো। খাবো? আপনার জন্য দুটো অসহায় সুন্দর মানুষ না খেয়ে আছে, আর আপনি আমাকে বড় বড় কথা বলতে এসো না। আমি যাব, একটা শর্ত। শর্ত? হ্যাঁ, শর্ত। আমাকে মেয়ে দেখিয়ে বলতে পারবে না যে একে বিয়ে করো। কিন্তু একদিন তো তোমাকে কাউকে না কাউকে। কাউকে না কাউকে নয়, আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, একটা স্নিগ্ধ মন, একটা সুন্দর মগজ, মানে। বুঝেছি, ওই মেয়েটা। গাড়ি আছে, প্রকাণ্ড বড় লোক, টাকা। না, তুমি জানো না আমার সম্পর্কে, তুমি কিছুই জানো না। তোমার সম্পর্কে আমি এত বেশি জানি যে আর কেউ জানে না। তুমি একটা অপদার্থ, তুমি একটা আহম্মক, কিন্তু অহংকার। তুমি আমাকে গালাগালি করছো। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাকে আমি আরো বকবো। আমার ভেতরে অনেক দিনের অভিমান, অবহেলা। এই কথা তুমি আমাকে আগে বলো না কেন? তোমাকে যে ঘৃণা করি সে কথা তো অনেকবার বলেছি। আমাকে যে ভালোবাসো সে কথা তো বলনি। ভালোবাসার কথা বলতে হয় নাকি? আমার মতো বুদ্ধকে বলতে হয়। তোমাদের জন্যে। তারপর টুনি খেলা শাশু মামারে এমন সুপা মারলো সব। কি বললি? হ্যাঁ, শাশু মামা তো মানতেই চায় না। টুনি খালা মারলো সুপা, শাশু মামার ডাল। তো শাশুর হাত পা। ইসরে, কথার মধ্যে ডিস্টার্ব দিয়েন না। তারপর টুনি খালা যা কয় শাশু মামা তাই করে। টুনি খালা কয় স্টিমারের টিকিট কাটো, শাশু মামা স্টিমারের টিকিট কাটে। টুনি খালা কয় বাড়িত লাও, শাশু মামা বাড়িত যায়। টুনি খালা কয় ইয়েস, শাশু মামা কয় ইয়েস। নানি, 2 দিন থেকে তো এই একটা কথাই শুনছি, যা 21টা ফকির ডেকে নিয়ে আয়। আচ্ছা, রাখো তোমার ফকির। তোমার এই টুনি আমার শাশুকে চোপা মেরেছে। বেশ করেছে, শাশু তো একটা বজ্জাত ছেলে। আর তোমার টুনি কি খুব ভালো মেয়ে নাকি? ভালো, ভালো মানে খুব ভালো। 1000টা মেয়ের মধ্যে ওকে খাড়া করান 1 নম্বর। কি মায়া, কি মহব্বত। তাই বলে তোমার টুনি আমার শাশুকে প্রহার করবে? প্রহার করার মতো কাম করলে তো প্রহার করবি, যেমন তুমি দিনরাত আমাকে করছো। সি 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 সি, কি সব কন্যা। আপনারা আমি আবার কবে প্রহার করলাম? আপনার মুখে কিছুই আটকায় না। এই তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার এই বজ্জাত টুনি আমার শাশুর সঙ্গে কথা বলবে না। আমি মানবো না। আমি হাজবেন্ড, তুমি ওয়াইফ, তোমাকে মানতে হবে। সেই দিন আর নাই। আমি যদি এবারে বিয়ে পরীক্ষায় ফেল করি, তুমি আবার আমাকে বকবে? বকবো না, তোমাকে গোয়ালের গরুর সঙ্গে বেঁধে রাখবো।
তোমাকে দেখে তো আমার ভয় লাগছে। আমি খুব কঠোর পুরুষ, পান থেকে চুন খসবে না। আমি খুব শক্ত রমণী, সামান্য ভুল ক্ষমা করি না। তখন কি হবে? তোমাকে আরো নরম হতে হবে, রাজশাহী সিল্কের মতো। আর তুমি? আবার কি হলো? আরে তো তুলি আয়, নদীকে আবার ফাইটিং শুরু হয়ে গেছে। তুমি এখন কি করি বলো? চলো তাড়াতাড়ি চলেন। আমার মেয়ে ভাত মাছ রাঁধবে আর আপনার ছেলে খাবে। আপনার ছেলের মাথা কামড়াবে আর আমার মেয়ে তার মাথা মালিশ করবে। আগে আগে ফাল দেবেন না। আপনার পুত্র রাত করে ফিরবে আর আমার কন্যা দরজা খুলে দেবে। 100 বার। আমার কন্যা আপনার ছেলেকে বিয়ে করবে না। করবে না। চুপ। আপনিও চুপ। নো নো নো, যাওয়া যাবে। টেক ইউ সেট। নো পাকা পাকা পি। বন্দি থাকো, তোমার আর মুক্তি নাই। আমি বহু সহ্য করেছি, আর আমি সহ্য করব না, আর আমি আপনাকে ছেড়ে দেব না। কি হচ্ছে? কি হলো তোমাদের? মা সাচু মানে আমার এই লোকটা আমার জীবনটা নষ্ট করে দিল। মা, মারে, আমি ক্রমে ক্রমে শেষ হয়ে যাচ্ছি মা। একটা মহিলার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে মা। বাবা বাবা, আপনি কাঁদবেন না, আমরা সব ঠিক করে মা, দেব। সমাজ কি চমৎকার রে, কি চমৎকার রে। আমারই তো মেয়ে। আর আমি কে? আমারই তো ছেলে। আমার ভালো নাম তো পরিবানু, মোসাম্মদ পরিবানু, সেই নামই ডাকবে। তুমি তো আমাকে জীবনে একদিনও কখনো তুমি বলে ডাকলে না। সব সময় হচ্ছে আপনি, উনি, তিনি। একবার তুমি বলে ডাকো। পারবো না। আমার আজ কান্নার মন করছে। এত সুখ, এত আনন্দ আমার, আমি কোথায় যাবো? কালবেলা বকবো কিন্তু। এই দেখো, আমার দিকে দেখো। কখনো শানি, আর আমি? তুমি তো ভেরি ভেরি প্রিয়।